রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো আজকে সকাল সকাল গোপাল সোনাকে দর্শন করে নাও, একেবারে অভিষেক করে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো এরপর আমাকে রান্না বান্না করতে হবে, পারায়ণের ভিক্ষায় যাব। তো ওর জন্য কিন্তু টিফিনও করতে হবে। তো তোমাদের সাথে সবটুকুই দেখানোর চেষ্টা করেছি, যাতে তোমরা সবটুকু দেখো আর তোমরাও ভক্তিতে মগ্ন থাকো। যে কষ্ট করে ঠাকুরের কোনো কাজ করলে সেটাতে ভীষণ আনন্দ হয়। এই আনন্দের থেকে আর কোনো আনন্দ পৃথিবীতে আমার মনে হয় না বড় হতে পারে। তো তোমরা সকলেও আমার মতন একদিন ভিক্ষায় গিয়ে দেখো, তোমাদের ওখানে যেখানে অনুষ্ঠান হোক না কেন সেখানেই যেও। তো এইরকম মজার আনন্দ তোমরা আর কোথাও পাবে না, পুরো বিশ্বে কোথাও পাবে না। খুবই আনন্দের একটা মুহূর্ত এগুলো। তো সকালে আমি গোপাল সোনার জন্য পেঁপে ভাতে দিয়েছিলাম, আর ফুলকপি আলু দিয়ে রসা করেছিলাম সয়াবিন দিয়ে। আর টিফিনের জন্য করেছিলাম আলুর দম আর লুচি। তো টিফিনের আলুর দমটা আমি অল্প করে গোপালের জন্য রেখে দেবো, যেহেতু সকাল সকাল গোপালকে অন্ন দিচ্ছি, তাই জন্য লুচি আর আলুর দমটা এখন দেবো না। আর লুচিটা এসে গরম গরম করে দেবো, আর আলুর দম এক বাটি তুলে রাখছি। এটা গোপালের জন্য সন্ধ্যাবেলা টিফিনে হয়ে যাবে। আর আটাও মেখে রেখেছি বেশি করে, এসে শুধু গরম গরম গোপালকে ভেজে দেবো। যেহেতু আসতে অনেকটা দেরি হয়ে যায়, 6টা বেজে যায়, তো এই জন্যই তাড়াতাড়ি করে রাখছি, যাতে গোপালের কোনো কষ্ট না হয়, খিদাও যেন বেশি না পায়। আর তার মধ্যে মাকে বলে দিয়ে যাচ্ছি যে 3টে কি 2:30টার দিকে গোপালকে একবার ফল সেবা দিয়ে দিতে। যেহেতু লং টাইম ডিস্টেন্স হয়ে যাচ্ছে, তো গোপালের খিদা পেয়ে যাবে। আর আমি গ্লাসে জল আর বিস্কুট দিয়ে যাব, আর তারপরে গোপাল পেয়ে নেবে সেটা। তো কোথাও গেলে কিন্তু আমরা অবশ্যই গোপালকে কিন্তু কিছু দিয়ে যাই, যদি আমাদের আসতে দেরি হয়। তো এটা কিন্তু তোমরা সকল ভক্তরাই কিন্তু করো, গোপাল নিজের সন্তান স্বরূপ। তো ওদেরকে কিন্তু খিদা পায়, তো এই জন্যই কিন্তু ওদের জন্য খাবার রেখে দেওয়া উচিত। আর গোপাল তো ছোট্ট লাল্লা, ও তো নিয়ে খেতে পারে না। তো ওর জন্য ওকে প্লেটে আর গ্লাসে জল আর যা দেবে, বিস্কুট দাও বা কোনো স্ন্যাক্স কিছু জাতীয় কিছু দাও, তো সেগুলো দিয়ে তুলসী নিবেদন করে রেখে দিয়ে গোপালকে বলে যেতে পারি আমরা। তো আজকের এর মূল বিষয় হচ্ছে যে ভক্তি করতে গেলে শুধুই কি হরিনামের প্রয়োজন বা মালা জপের প্রয়োজন? না। তো শুধু এটার প্রয়োজন না, ভক্তি করতে গেলে আগে ভক্ত সেবা করতে হয়, তারপরেই কিন্তু ভক্তদের সেবা করলেই কিন্তু গোপাল গোবিন্দের বা ভগবান শ্রীকৃষ্ণের চরণ তোমরা পেতে পারবে বা আমরা পেতে পারবো। তো আমি জানি যে তোমরা সকলেই আমার ভিডিওগুলো শোনো বা দেখো, তো তোমাদের আর জানি না কতটা ভালো লাগে, কিন্তু তোমরা যে দেখছো এটাই আমার ভালো লাগছে। তো শেয়ার অবশ্যই করো, শেয়ারটা না করলে যারা দূর বিদেশে, দেশে বিদেশে কত জায়গার ভক্ত আছে, আজকে নয় আমার চ্যানেলটা ছোট, কিন্তু আজ আগামীকাল তো বড় হতেই পারে, তাই না? তখন কিন্তু তোমাদের মধ্যে এই ভক্তির প্রচারটা আমি করতে চাই, যাতে ভক্তিতে আমাদের পুরো বিশ্ব যেন সব এক হয়ে যায়। এখন তোমরা নিশ্চয়ই জানো যে রাম আর রাম রাম মানে জয় শ্রীরাম ধ্বনিটা নিয়ে খুবই একটা হচ্ছে। তো আমি কিন্তু ভিডিও কোনো কাটি না, যাতে তোমরা বুঝতে পারো যে আমি মন থেকে কথাটা বলছি। কেটে কেটে করলে না, সেটা মন থেকে আসে না। অনেক সময় আমার ভিডিওতে এরকম হয় যে তুতলিয়ে যাচ্ছি, বা কথাগুলো একবারে যা 3বার তো করে আমি বলছি, কিন্তু আমি কাটছি না। কেন বলো তো? জানি যে তোমরা এই ফিলিংসটাকে আমার বুঝবে, যে কতটা মন থেকে কথাটা বলা বেরোচ্ছে, যে একবার কেটে দিলে সেই ভিডিওটা কিন্তু আর, সেই ফিলিংসটা কিন্তু আর আসে না। তো যাই হোক, তো এখন জয় শ্রীরাম ধ্বনি নিয়ে তোমরা সকলেই জানো খুবই একটা উত্তেজনা, মানে আমরা এমন একটা পরিবেশে বাস করছি যেখানে আমাদের নিজেদের ঠাকুরের নাম আমরা করতে পারছি না। তো আমরা হিন্দু রাষ্ট্রও বলছি, আবার হিন্দু রাষ্ট্রে আমাদের এই অবস্থা, ভেবে দেখো। তো আমি কারোর পরোয়া করি না, আমি আমার কাজ করি। আমি আগাগোড়াই রাজনীতিতে পছন্দ করি না, নিজের ধর্মকে বিশ্বাসী। তো এর জন্য যারা এই জয় শ্রীরাম ধ্বনি নিয়ে ব্যঙ্গ করছে, বা হিন্দুরাই বেশি করছে এটা, আমি যতটা দেখছি। মুসলমানরা আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে না, বা ওরা কোনোদিনও রাগও করে না, কিন্তু যত রাগ করছে হিন্দুরা, যে জয় শ্রীরাম বলছে তার মানে ও বিজেপি। তো ভগবানের নামে যারা থাকবে তাদেরকে তো আমরা অবশ্যই সাপোর্ট করব, কারণ আমরা ভক্ত। সে বিজেপি হোক আর তৃণমূল হোক, আমাদের কোনো যায় আসে না। আমরা আমাদের ভক্তি করব, তাতে জয় শ্রীরাম বলতে হয়, জয় শ্রীকৃষ্ণ বলতে হয়, কি রাধে রাধে বলতে হয়, সেটা আমাদের ব্যক্তিগত। তো কেউ হস্তক্ষেপ অবশ্যই করো না। আর যাদের মনে হয় যে আমরা বিজেপি করছি, তো তোমাদের ভুলটা দূর করে দিই।
কারণ এটাই যে আমার এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা গণতন্ত্র দেশে বাস করি, তো কি করব না করব তোমাদেরকে জিজ্ঞেস করে করব না, বিশেষ করে যারা রাজনীতি করো তাদেরকে বলছি। তো এইসব বিষয় নিয়ে কথা বলতে একদমই এসো না, ঠিক আছে? তো যাই হোক, তো আজকের গোপাল সোনার ভিক্ষায় গেছিলাম, তো দেখো ওখানে আমরা একটুখানি ভিডিও করছি। আজকে ওখানে মাঠঘাট বেশি ছিল না, তাই জন্য তোমাদেরকে দেখাইনি। আর এই দেখো সাদা সাদা লুচি করেছি, আজকে লাল লাল করিনি, একদম সাদা সাদা লুচি করেছি। ভালো লাগে আলুর দমের সাথে। তো আলুর দম আর লুচি আজকের ভিক্ষার টিফিন ছিল। তো আগের রবিবারও আমরা লুচি আর আলুর দম নিয়েছিলাম, আর এবারও আজকেও লুচি আর আলুর দম নিয়েছি। তো আজকে আমি সবটাই আমি করেছি। আর আগের রবিবার আমাদের একটা গুরু বোন আলুর দম করে দিয়েছিল, আর আমি লুচি করেছিলাম। তো যতটুকু চেষ্টা করি পারার আর করার চেষ্টা করি। তো কালকেও যাওয়ার ইচ্ছা, যে কাল সোমবার, তো সকালে টিউশন আছে তোমরা জানো। তো আমাকে অনেক সকালে উঠতে হবে, রান্না বান্না করে টিউশন পড়াতে যাবো। পড়িয়ে এসে চেষ্টা করব যে ভিক্ষায় যাওয়ার। আর এই ভিক্ষার যাওয়ার এত মজা তোমাদেরকে কি বলবো, মানে মনটাই পুরো শান্ত হয়ে যায় যখন আমরা ভিক্ষায় চলে যাই। তো এই যাওয়ার জন্যই কিন্তু এত যুদ্ধ করি আমরা প্রত্যেক দিন। তো অনেকে রাজি থাকে, যেতে দেয়, যেতে অনেকদিন কাজ থাকে, তো সব কাজকর্ম ছেড়ে গোপালের নামেই আমরা চলে এসেছি। আর এই দেখো এটা আমরা ভিক্ষা করে বাড়ি চলে আসার সময়, যেহেতু আজকে মাঠঘাট ছিল না, আর এই দুটো বাচ্চা দাঁড়িয়ে ছিল, ওদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি। আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে তো ভুলবে না, আর অবশ্যই শেয়ার করবে। আর হ্যাঁ, এই দেখো ও আমার জন্য এতটা সবজি নিয়ে এসছে আজকে, ওর মামা বাড়ির চাষ করা সবজি। তো আরও একজন দিয়ে গেছে, সেটার ভিডিওটা আমার করা হয়নি, সেটা তোমাদেরকে কালকে দেখাবো। তো আজকেই আমাকে দুজন এরম সবজি দিয়ে গেল। তো গোপালের সংসারে কোনোদিনও অভাব হয় না, জানো তো, ভক্তিতেই মুক্তি। তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি। তো তোমরা সকলেই খুব ভালো থেকো। জয় শ্রীরাম, রাধে রাধে, শুভরাত্রি।